আমি তিলের খাজা খাই না। আচ্ছা, তো তিলের খাজা খেলে শক্তি হয়। এত কিছু আছে ভেতরে দেখার মতন, মানে সব কিছু এত সুন্দরভাবে ডেকোরেট করে রেখেছে, এখানকার পুরো কালচারটাকে ধরে রেখেছে এখনো। সেই পুরনো উপজাতিদের নাম দেওয়া আছে, মেচিয়া, গারো, রাভা অ্যান্ড সান্তাল, নেপালি, ভুটিয়া, সব নাম মেনশন করা আছে। এটা হলো বক্সা টাইগার রিজার্ভের মেন গেট, এখান থেকে এন্টার করা যায় বক্সা টাইগার রিজার্ভে। অ্যান্ড জয়ন্তী লেপচাখা এখান থেকেই যায়। Hi everyone and welcome to my YouTube channel. Welcome to another vlog of Duars. And আমি এখন আছি ডুয়ার্সের মেইন সিটি আলিপুরদুয়ারে। আর আমি এখান থেকে যাব রাজাভাতখাওয়া নামে একটি জায়গাতে। তো রাজাভাতখাওয়ার নাম হয়তো তোমরা অনেকেই শুনেছো। অ্যান্ড রাজাভাতখাওয়ার নামটা একটু ইউনিক, বাট এটার নাম রাজাভাতখাওয়া কেন সেটা আমি তোমাদেরকে আগে ভিডিওতে এক্সপ্লেন করব। অলমোস্ট 10 কিলোমিটারের রাস্তা আছে। আমি যেখানে থাকি সেখান থেকে ডিরেক্টলি ট্রেন ছিল না, তাই আমি আলিপুর অবধি আসলাম। আলিপুর থেকে তারপরে আমি আবার রিটার্ন যাব রাজাভাতখাওয়াতে। তো এটা হলো আলিপুরদুয়ার জংশনের এক্সিট গেট। দাদা যাবেন রাজাভাতখাওয়া? হ্যাঁ, একজনই আছে। একা থাকলে ভাই অটোওয়ালাও রিজেক্ট করে দেয়। রাজাভাতখাওয়া যাবেন? আচ্ছা ঠিক আছে, চলে। A few moments later. হ্যাঁ, মিউজিয়াম যাবো আগে। মিউজিয়ামে তো টিকিট কাটতে হবে না? তো এই রাস্তায় সোজা মিউজিয়ামটা আছে এখানকার। তো পৌঁছে গেছি আমি রাজাভাতখাওয়া মিউজিয়ামের সামনে। অ্যান্ড ওদিক থেকে দেখতে পাচ্ছি মিউজিয়ামের এন্ট্রি গেট আছে। অ্যান্ড পেছনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে টিকিট কাউন্টার এখানকার। এখান থেকে টিকিট কেটে তোমরা বক্সা, জয়ন্তী অ্যান্ড লেপচাখা যেতে পারবে। তো সেদিকে আমি যাচ্ছি না, ওদিকের ভ্লগ আমি অলরেডি বানিয়ে ফেলেছি। তোমরা যদি ওটা ভ্লগটা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন চেক করো বা আই বাটন চেক করো, ওখানে তুমি পেয়ে যাবে সেই ভ্লগটা। তো দেখি ভেতরে গিয়ে এখানে কি কি আছে দেখার মতন। অ্যান্ড এখানে কোনো টিকিট লাগে না, এটা ফ্রি আছে, ফ্রি অফ কস্ট। এই সময় প্রচণ্ড ট্যুরিস্ট আসে এখানে। অ্যান্ড আমি যতদূর জানি এখানে ভেতরে ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই। তো ভেতরে কি কি আছে সেটা আমি তোমাদেরকে দেখাতে পারবো না, বাট ওভারঅল আমি তোমাদেরকে বাইরের একটা ভিডিওটা, যে বাইরেটা কীরকম মিউজিয়াম, রাজাভাতখাওয়া এই জায়গাটার নাম কেন হয়েছিল সেটা পেন্টিংয়ের মধ্যে ভালো মতন বুঝিয়ে দিয়েছে। যে এখানে দুজন রাজা ভাত খেয়েছিল, ভুটানের রাজা অ্যান্ড আমাদের কোচবিহারের রাজা, দুজন ভাত খেয়েছিল যখনকার তাদের মধ্যে যুদ্ধ হয়েছিল। তো তারপরে তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় অ্যান্ড তারা এখানে ভাত খায় এসে। তো সেজন্য এটার নাম, এই জায়গাটার নাম হয়েছে রাজাভাতখাওয়া। তো এখানে রাজাভাতখাওয়ার পুরো হিস্ট্রিটা দেওয়া আছে, তোমরা পড়তে পারো দেখে। তো জায়গাটা বেশ মানে বড় সড়ো আছে অনেকটা। এখানে দেখতে পাচ্ছ ডাইনিং হল আছে। কেউ যদি ঘুরতে আসো তোমরা তাহলে এখানে বসে খাবার খেতে পারবে। অ্যান্ড ওদিকে কিছু প্লান্টস আছে। অ্যান্ড পিছনে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর আর্ট করে রেখেছে এখানে। এই পিছনে যে আর্টগুলো দেখতে পাচ্ছ সেগুলো বক্সা জয়ন্তী ডুয়ার্সকে রিপ্রেজেন্ট করে। দেখতে পাচ্ছি প্লান্টস, এখানে বিভিন্ন ধরনের প্লান্টস আছে, অর্কিডস। বাইরে থেকে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে মিউজিয়ামটাকে। এখন ভেতরে গিয়ে দেখতে হবে মিউজিয়ামটা কেমন আছে। অ্যান্ড এখানকার হিস্ট্রি সম্বন্ধে অনেক কিছু আছে এই মিউজিয়ামের ভেতরে জানার মতো। তো আমি গিয়ে আগে দেখে আসি মিউজিয়ামের ভেতরটা, দেন তোমাদেরকে আমি বলবো এই মিউজিয়ামের ভেতরে কি কি আছে দেখার মতন। বলছেন ভেতরে যাওয়া যাবে তো? ক্যামেরা ছাড়া তো নাকি? নিয়ে যাওয়া যাবে? আচ্ছা ঠিক আছে। না আমি প্রথমে দেখছিলাম তো এক জায়গায় যে এখানে ক্যামেরা অ্যালাউ নেই। এখন দেয় না? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ভাই আমি ভেবেছিলাম ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, বাট এখানে ক্যামেরা অ্যালাউ আছে এখন, আগে ছিল না। এই এটা হলো প্যাঙ্গোলিন, টাসগাল, এগুলো সব একদম আসল। কি কিউট। এখানে সমস্ত পাখিদের নাম দেওয়া আছে। এটা দেখতে পাচ্ছ বাঘের ছাল, ওটা সাপের খোলস।
একদম অরিজিনাল সাপের খোলস। অ্যান্ড মিউজিয়ামটা অলমোস্ট ঘুরে ফেলেছি। অ্যান্ড দেখি এবার আগে এদিকটাতে গিয়ে। আচ্ছা, এখানেও আবার কিছু আছে, বার্ডসের স্পিসিস অনেক ধরনের আছে, প্রচুর স্পিসিস আছে এখানে, দেখে শেষ হবে না, এত আছে। তা সাপের ডিম, ভাই দারুণ দারুণ জিনিস আছে এখানে, দেখতে পাচ্ছ একদম সব কিছু স্টোর করে রেখেছে ভালো মতন। যখনকার সাঁওতালরা থাকতো সেই সময়ের বন্দুক, আমি ঠিক জানি না, আমরা এখানে বলি গিলটি সেটাকে। এটা প্রচুর ইউজ হয়, এখন খুব কম হয়ে গেছে এটার ইউজ, বাট একসময় এটা প্রচুর ইউজ হতো। এটা এটা রাবার দিয়ে বানানো হয়, এক্স্যাক্টলি রাবার অ্যান্ড কাঠ দিয়ে বানানো হয় এটাকে। আমাদের যে বক্সা জয়ন্তী আছে পুরো ম্যাপটা এখানে দেওয়া আছে। এখানে সেই পুরনো উপজাতিদের নাম দেওয়া আছে, মেচিয়া, গারো, রাভা অ্যান্ড সান্তাল, নেপালি, ভুটিয়া, সব নাম মেনশন করা আছে। অ্যান্ড এদিক থেকে বাইরের সুন্দর ভিউ দেখা যাচ্ছে। অ্যান্ড এখানে হাত মুখো ধোয়ার জায়গা আছে। এনিওয়েজ, আমি একটু আগের দিকে যাই, আরও ভেতর দিকে। এখানে আর কিছুটা আছে, দেন এখান থেকে বাইরে যাওয়ার রাস্তা আছে। তো পুরো একটা গোল টাইপের এখানে স্ট্রাকচার আছে। এদিক থেকে দেখতে পাচ্ছ ওখানে এন্ট্রান্স লেখা আছে, ওদিক থেকে ঢুকে দেন পুরোটা ঘুরে রাউন্ড হয়ে দেন এখান থেকে আবার এক্সিট। দারুণ একটা সিস্টেম করেছে, খুব একটা কমপ্লিকেটেড না জায়গাটা, তো এটা খুব ভালো সিস্টেম করেছে। এখানে বাটারফ্লাইয়ের দেওয়া আছে, প্রায় এত ধরনের বাটারফ্লাই আছে পৃথিবীতে আমি জানতাম না আগে। আর দেখি এখান থেকে বেরিয়ে এখানে আর কি কি জায়গা আছে দেখার মতন। তিল খাজা নিয়ে আসছি। কি? নাটাবাড়ির তিলের খাজা। না না, তিলের খাজা আমি এটা খাইলে তোমার পাওয়ার যে হবে। তাই নাকি? আমি তিলের খাজা খাই না। তিনজনে ধরে তোমার রাখতে পারবে না। আচ্ছা, তো তিলের খাজা খেলে শক্তি হয়, কে জানে, আমি তো জানি না। তোমরা কেউ জেনে থাকলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও যে তিলের খাজা খেলে শক্তি বাড়ে কিনা। তো এবার এখান থেকে বেরোচ্ছি, এদিক থেকে আমি যাব সোজা রাজাভাত খাওয়া বাস স্ট্যান্ডের দিকে। তো ভেতরটা খুবই দারুণ লাগলো, মানে এত কিছু আছে ভেতরে দেখার মতন, মানে সব কিছু এত সুন্দরভাবে ডেকোরেট করে রেখেছে, এখানকার পুরো কালচারটাকে ধরে রেখেছে এখনও। যদি কখনো তোমরা বক্সা জয়ন্তী যাও তখনকার এই মিউজিয়ামটা অবশ্যই তোমরা ভিজিট করো। তো এটা হলো বক্সা টাইগার রিজার্ভের মেন গেট, এখান থেকে এন্টার করা যায় বক্সা টাইগার রিজার্ভে। অ্যান্ড জয়ন্তী লেপচাখা এখান থেকেই যায়। তো এটা হলো রাজাভাত খাওয়া স্টেশন, ছোটো মোটো স্টেশন, বাট বেশ সুন্দর আছে স্টেশনটা। এখানে খুব একটা ট্রেন দাঁড়ায় না, এক দুটা ট্রেনই দাঁড়ায়। তো ভাই আমি চলে এসেছি অনেকটা ভেতর দিকে এখানকার গ্রামের একটা। তো গ্রামের মধ্যে আমি সেরকমভাবে শ্যুট করতে পারলাম না, কিছুগুলো গ্রামের যে ছিল তারা একটু অকওয়ার্ড ফিল করছিল, আমি ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম সেখানে। তো আমার মনে হলো ওখানে ক্যামেরাটা অফ করে দেওয়া উচিত, তাই আমি সেখানে ক্যামেরাটা অফ। আমার মনে হচ্ছে এবার আমাকে এখান থেকে বেরোতে হবে, আমি আর কিছু দেখতে পাচ্ছি না এখানে ঘোরার মতন। 2 hours later. তো ভাই 10 কিলোমিটার ব্যাক করে রাজাভাত খাওয়া থেকে আমি আবার চলে এসেছি আলিপুরদুয়ার জংশনে। এবার আমি বাড়ির দিকে রওনা দেব। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি ভিডিওটা লাইক করে দাও, অ্যান্ড চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আমার আবার নেক্সট ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা অ্যান্ড টেক কেয়ার।